হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জানুয়ারির 31 তারিখ, মানে এই সেদিন শুরু হলো মানে বছরটা। দেখো দেখতে দেখতে একটা মাস কেটে গেল, মানে জানুয়ারির আজকে শেষ দিন। তো আজকে জানুয়ারির 31 তারিখ বুধবার সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখো সকাল তো কখন শুরু করেছি, 7টা নাগাদ। আজকে না মানে বর্মাসে তো 7:42-এর ট্রেন ধরে যায়, কিন্তু আজকে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। 6টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, আমি বর্মাসাকে বললাম অ্যালার্মটা বন্ধ করো, 7টার সময় উঠি, তুমি 8:26-এ যে গাড়িটা আছে সেটাই যেও। বললো ঠিক আছে। তো তারপরে উঠে রান্নাবান্না করলাম, 7টা নাগাদ করে উঠে রান্নাবান্না করলাম। বর্মাসাই চলে এলো অফিস। আজকে ওকে দিয়েছি সয়াবিনের তরকারি আর হচ্ছে লাউ লাউ ভাজা। আমিও দুপুরে এটাই খাবো। জামা কাপড় ধুলাম, এখানে নাইটিটা মেলা আর বাইরে মেলা রয়েছে, চাদরটা মেলবো, বিছানা চাদরটা বালতিতে রয়েছে, মেলা হয়নি, এই জায়গাটায় মেলবো এখন। তো ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, যেহেতু সোমবারে বর্মাসের জন্মদিন ছিল, একটু রান্না বান্না করেছি, মানে দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে, তো সেইভাবে গোছানো হয়নি। কালকে বর্মাসের বাড়ি ছিল, অফিস যায়নি। আর ও যদি ঘরে থাকে আমাকে কিচ্ছু করতে দেয় না, আমাকে বলে আমি যখন অফিস চলে যাবো তখন তুমি কাজ করো। এর জন্য এই অবস্থা হয়ে আছে, গোছানো হয়নি সব, শুধু জামা কাপড় কেচে কেচে ওখানে এনে রেখেছি, মানে ভাঁজ করে রাখা আর হয়নি। তো সেগুলো নিয়ে বসবো এখন, আগে টিফিনটা খেয়ে নিই। তো এই যে পাউরুটি খাবো, মেয়োনিজ আর স্যালাড দিয়ে পাউরুটিটা খেয়ে। বরমাসায় ছাতু খেয়ে গেছে, ওরা মানে অফিসে যায় যখন তখন এইসব খাবার খেতে চায় না, ও তখন ছাতুটাই খেয়েছে। তো চলো আমি এখন টিফিনটা খাই, খেয়ে দিয়ে এবার রাত্রের জন্য করব হচ্ছে ঘুগনি। তো তার জন্য মটরটা সিদ্ধ করে নিয়েছি, এবারে টিফিনটা খেয়ে এগুলো গোছাবো, মানে তরকারি না ঘুগনিটা করব, করে স্নান করব, পুজো দেবো। এই হচ্ছে কাজবাজ, মানে অনেকগুলো কাজই আছে। মেন হচ্ছে এই জায়গাটা, ওই জায়গাগুলো গোছানো। আর কি করেছি জানো তো, আজকে মানে ছাতুর প্যাকেটটা খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য সে তাড়াহুড়ো করে কৌটার মধ্যে যা যা ছিল আমার আর কি, ডাল যা যা থাকে, পাস্তা চাউমিন সব বের করে একদম লাস্টে দেখি ছাতুর প্যাকেটটা পড়েছিল। এর জন্য রান্নাঘরের ওই জায়গাটাও এলোমেলো হয়ে গেছে, সব মিলিয়ে মিশিয়ে আর কি গোছাতে হবে। তো চলো ফটাফট করে আগে টিফিনটাই খেয়ে নিই, তারপর কাজ বাজ করবো, তারপর দেখা যাবে সারাটা দিন কি করি না করি। তো চলো টিফিনটাই খাই। কি আর বলবো তোমাদের, সেই সকালবেলায় গুড মর্নিং করলাম, ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু তারপর কি হয়েছে আমি মানে কাজ তো অনেকগুলো করে নিয়েছি, কিন্তু আজকে হচ্ছে যে মানে তোমার ল্যাদ খাওয়া দিন বলে না, কুড়েমি দিন, মানে আজকে হচ্ছে আমার জন্য কুড়েমি দিবস। তো এই যে জামা কাপড়গুলো নিয়ে বসেছি, কাজ করো না, গোছাবো। তো তখন তোমাদেরকে বললাম, তারপর বিছানার চাদর জামা কাপড়গুলো ধুয়ে আমি একটুখানি বসি, টিফিনটা তখন তোমাদের বললাম যে টিফিনটা খাচ্ছি, তো টিফিনটা খেয়ে জামা কাপড়গুলো ধুলাম, একটু বসে একটু পরে উঠে কাজ করবো। এই করে দেখো কাজ করতে করতে কথা বলি, নাহলে আরো ইচ্ছে করবে না। আমি শুয়ে পড়েছিলাম, আচ্ছা উঠছি, একটু পরে উঠবো, এই করতে করতে কি হয়েছে জানো তো, একটার সময় উঠেছি, শুয়ে থাকতে থাকতে একটার সময় উঠে রাতের আজকে রান্না হবে হচ্ছে ঘুগনি আর রুটি। তো তার জন্য ঘুগনিটা করলাম, আর বানাবো একটু পিঠে। বর্মশাইয়ের জন্য আমি খাই না পিঠে খুব একটা, মানে খুব একটা কি খাই না বলতে গেলে। তো সেই পিঠে বানাবো, সেটা হচ্ছে তরকারি পিঠে, যেটা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে করে না, মশলা দিয়ে করে, তারপরে যে চালের গুঁড়ো দিয়ে করে ঝাল পিঠে আর কি, সেটা করবো। তো সেই কারণে ওটা গোছালাম, মানে ওগুলো করে রাখলাম আর কি, কাজটা করে রেখে স্নান করলাম, খেলাম। ওই করতে করতে 2:30 বেজে গেছে। এবারে বসেছি ফাইনালি, ভাত টাত খেয়ে উঠে এখন বসেছি। জামা কাপড়গুলো না মনে হয় দড়িতে মেলি, তো মাঝে মাঝে মানে পায়রা বা কাক এসে বসে, জানো তো, এই এক একটা জামা মাঝে মাঝে দেখতে পাই দাগ, ওগুলো আবার ধুতে হবে, ভালো লাগে না। তো যাই হোক ওইসব কাজ বাজ করে ল্যাদ খেতে 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 এবার উঠে ফাইনালি জামা কাপড়ের এই জায়গাটা গোছাতে বসেছি, নাহলে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। 2-3 দিন ধরে জামা কাপড় কাচ্ছি আর কিছু কিছু ব্যাগের উপরে বোঝাই করছি, গোছানো আর ফাইনালি হয়ে উঠছে না। তো এই কারণে আজকে গোছাবোই। তারপরে আর কি রুটি করার জন্য আটাটা মেখে রাখবো, আর ভাবছি পিঠেটা করে রেখে দেবো। এখন বেশি তো হবে না, মাত্র 5-6টা পিঠা করবো, শুধুমাত্র বর্মশাই একা খাবে বলে। তো পিঠাটা করে রেখে দেবো, ও আসলে একটুখানি ওই ভাবিয়ে ওর মধ্যে গরম করে ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। দেখি কাল বাদে পরশু ছুটির একটা যে কোনো একটা দিন রেখে সরা পিঠাটা বানাবো, কখনো বানাইনি, জানি না সাকসেস হতে পারবো কিনা, চেষ্টা করবো, চেষ্টা করতে তার ক্ষতি নেই। যাই হোক চলো একটু কাজ বাজগুলো এগিয়ে নিয়ে, অনেকগুলো জামা কাপড় আছে, 3টে ট্রলি ব্যাগই আজকে খুলতে হবে, জানো তো, 3টে ট্রলি ব্যাগ খুলে ওর মধ্যে ঠিকঠাক করে কোনটা কিসের মধ্যে যাবে দেখে দেখে ঠিকঠাক করে রাখতে হবে। আমি এই জন্য বেশি মানে জমিয়ে রাখি না, জমিয়ে রাখলে এই অসুবিধাটা হয়। দিনের কাজ দিনে করে ফেলে ভালো বলো, তাও ভাবি যাবি জিনিস। এই যে আজকে যদি স্টেশনের দিকে যাই, ইচ্ছা খুব একটা নেই, তাও যদি দেখি বর্ণাকে জোর করে বলবো যে ভালো লাগছে না, যদি কিছু না বলে দেখা যাবে না, যদি বলে না আসো, তাহলে এই যে কালকে কিনেছি যে প্যান্টটা, ওটা পরেই যাবো, এটা একটু আয়রন করে নেবো, এটা বাইরেই রাখি, যদি যাই তো এটা পরবো,
মানে খুশি হয়ে যাবে মনটা। এই জামাটা পরে তো সিনেমা দেখতে যাওয়া হলো না, দেখি যাবো, ইচ্ছা আছে। বর্মশের জন্মদিনের দিন পরে ছবিটা তুলে নিয়েছি, ভিডিও তো করে নিয়েছি, ঘুরতে নাইবা গেলাম, তাই না? ভাবলাম না বসে বসে কাজগুলো করা যাবে, না উঠতেই হবে। এই বিছানার চাদর এগুলো বসে বসে কাজ করাও যায় না, সাদা ভালো লাগে না। এই জামাটার কালারটা কিন্তু খুব সুন্দর, ফোনে বোঝা যাচ্ছে, খুব সুন্দর এই কালারটা। তো চলো একটুখানি এই কাজ বাজগুলো করে গুছিয়ে রাখি, কি আর করবো, পুরোমি দিবস হলো, পুরোমি করে থাকা তো যাবে না, বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে। তো চলো এগুলো করে আটাটা মাখি, বাকি কাজগুলো করি। ফাইনালি আজকে জায়গাটা দেখো গোছাতে পেরেছি, রেখেছি এখানে, আর যেগুলো ব্যাগে রাখার মানে ইউজ করতে হবে সেগুলো এই বাইরেটা রেখে দিয়েছি, আর এগুলো এখান দিয়ে রেখে দিয়েছি। আমার আর কি করবো, আলনা তো আর নেই। ফাইনালি আজকে যে গুছিয়ালাম, তো এখন হচ্ছে ফোনটা চার্জে বসাবার, নেটটা যেন তো শেষ হয়ে গেছিলো, বরমাসকে বললাম 19 টাকা রিচার্জ করে দিতে, আমার করেও দিল। ভালো বরটা কথা শোনে, বুঝলে? কেন কথা শুনে জানো? তার কারণ আছে। তো চলো এগুলো তো গুছিয়ে ফেললাম, এখন হচ্ছে আটা মাখবো আর হচ্ছে তাবিজ বানাবো, ঠিক আছে? মানে বরকে বশীকরণ করে রাখার জন্য তাবিজ, এর জন্যই বরটা কথা শোনে। তো কি তাবিজ করছি দেখতে পাবে, তোমাদেরকেও বলবো। আপাতত আমি আটাটা মেখে রাখি আর তাবিজটা রেডি করে ফোনটা চার্জে বসে, তো তারপর তোমাদেরকে দেখাবো যে কি তাবিজ করেছি বরকে বশীকরণ করার জন্য। বরকে তাবিজ করার বশীকরণ এই যে রেডি করছি, নাকি বশীকরণ করার তাবিজ, যা হোক কিছু একটা বলে, এখানে রেডি হচ্ছে, রেডি হোক তারপর তোমাদের দেখাচ্ছি। হচ্ছে ভাঙাচোরা তাবিজ, কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ? ইয়েস, এটা তাবিজ, বরকে বশীকরণ করার তাবিজ। তো দেখতে পেলে বরকে বশীকরণ করার তাবিজ, তোমাদেরকে বলে দিলাম মন্ত্র, ঠিক আছে? বর যা যা খেতে ভালোবাসে, আর যদি পেটুক বর হয় তাহলে তো কোনো কথাই নেই, দেখি মুখটা, তাহলে তো কোনো কথা নেই, ভালো মন্দ রান্না করে খাওয়াও, বর এমনি হাতে থাকবে, বুঝেছো? তাই না? ওরম ভাবে বড়রা হাতে থাকে না। হ্যাঁ থাকে, তা কিভাবে থাকে, কিভাবে থাকে? বিশ্বাস থেকে থাকে। ও বিশ্বাস থেকে না, না গো, সব বিশ্বাস বিশ্বাস কিছু না, তাবিজ কবজ করে কালা জাদু করে বরকে হাতে রাখতে হয়, বুঝলে? তো একদম পেটুক বর যদি হয়, খাওয়াতে খেতে ভালোবাসে, তাহলে তো একদম ভালো মন্দ রান্না করো আর হাতে রেখে দাও। তো চলো, আমি এখন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। আমি তো আমি তো এই যে, উনি তো খাবেন ঘুগনি আর রুটি, আর আমি এই যে বাড়ির থেকে গুড় নিয়ে এসে, দেখতেই পাচ্ছ, গুড় দিয়ে রুটি খাবো। তো চলো। কি হলো, লাগলো? অতটা আওয়াজ, শুধু আওয়াজই হয়েছে, খাও। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।